নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 10টা বাজে। দীঘাতে আজকে আমাদের শেষ দিন। জলখাবারটা আজকে তাই ঘরেই বলেছি। জলখাবারে আজকে আমাদের জন্য আছে চিকেন স্যান্ডউইচ আর এই যে গরম গরম চা। খানিকক্ষণ পরেই রওনা দেবো মেদিনীপুরের উদ্দেশ্যে। গতকাল মোহনা থেকে ঘোরার পরে আর কোথাও সারাদিন বেরানো হয়নি। ঘরেই ছিলাম সারাটা দিন আর অপেক্ষা করছিলাম কতক্ষণে মেদিনীপুরের জন্য বেরাবো। যখনই আমি দেশে আসি, এই শেষের সপ্তাহটা কাটে বড্ড মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে। মনে হয় দিনগুলো যেন 48 ঘন্টা করে হলে ভালো হয়, কিন্তু তার হয় ঠিক উল্টোটা। মনে হয় 12 ঘন্টাতেই এক একটা দিন বোধহয় শেষ হয়ে যাচ্ছে। আজ 10 বছরের বেশি এই আসা যাওয়া, কিন্তু শেষ সপ্তাহের মন খারাপ সেই একই রকম। অকারণেই মনে হবে চোখের কোণে জল আসছে। বারবার মনে হবে নিজের লোকগুলোকে একটু ছুঁয়ে দেখি। মনে হয় হোক রাত, তবু আরেকটু বেশি গল্প করি। জানি আমি এই অনুভূতিটা সবারই, যারা এই বাড়ি থেকে দূরে থাকে জীবিকার টানে। এ এক অদ্ভুত টানা পড়েন সারা জীবনের। একদিকে থাকে আপনার স্বপ্ন, আপনার কেরিয়ার, আপনার জীবিকা, আর অন্যদিকে থাকে আপনার প্রিয় মানুষগুলো, আপনার সমস্ত ভালো লাগার জিনিসগুলো। আর এর মাঝেই গড়াতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। চামড়ায় আপনার কোচকানো ভাব আসতে শুরু করে, কালো চুলগুলোতে আপনার পাক ধরতে শুরু করে। দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটা দেখে অনেকেই বলেছেন যে দিদি তুমি একবার পুরীতে এসো। আসলে পুরীটা যেতে গেলে একটুখানি তো সময় সাপেক্ষ ব্যাপার, একটু আগে থেকে প্ল্যানিং করতে হবে, রিজার্ভেশন করতে হবে। এইবারে হয়ে উঠলো না, নিশ্চয়ই পরের বার যাবো। আর দীঘাটা তো একদম বাড়ির কাছেই, টুক করে একটা বাস ধরো বা ট্রেন ধরো আর পৌঁছে যাওয়া যায়। ওই জন্য এইবারটি ঘুরে গেলাম। এবার দীঘায় এসে ভীষণ এই মন্দিরটি উপভোগ করলাম। গিয়েছিলাম একবার ছাদে ভালো করে দেখার জন্য। পাঠাবো এবার রামাকে স্নানে, একটু স্নান করিয়ে নিয়ে যাব, বেশ গরম পড়েছে। দুপুরে বাচ্চাদের জন্য একদম হালকা করে মাছের ঝোল বলা হয়েছে, ওনারা বলেছেন তাই বানিয়ে দেবেন। রামা আর রিভু খাবে হালকা মাছের ঝোল। দুপুরে আমি আর ভাত খাবো না। সি ফুডগুলো এনারা অসম্ভব ভালো বানাচ্ছেন। আজকে তাই একটুখানি লবস্টার বানাতে বলেছিলাম, শুধু ওইটাই খাবো। এত ভালো ওনাদের এই দেয়ালের ছবিগুলো লাগলো। যতবার এইখানে খাবারের জন্য আসি, ছবিগুলো দেখে যেন খিদেটা আরও মনে হয় চনমন করে বেড়ে যাচ্ছে। রামা রিভুকে বসানো হয়েছে এখানে। এই যে ওদের একদম পাতলা করে মাছের ঝোল আর ভাত। দুদিন দুটোতে এত সমুদ্রে স্নান করেছে, কিছুতেই মন নয় ফেরার, জানেন। হয়ে গেছে বাচ্চাদের খাওয়া দাওয়া, বসেছি এবার আমরা আমাদের খাবার দাবার নিয়ে। আমাদের বাড়িতে যেহেতু মেহার বাবা এরা চিংড়ি খায় না, তো আমাদের বাড়িতে ওই জন্য চিংড়িটা হয়ও কম। কিন্তু যখন আমি রেস্টুরেন্টে যাই, তখন চিংড়ি কাঁকড়া এগুলোই খেতে ওই জন্য বেশি পছন্দ করি। এবার দীঘায় এসে আমরা বাইরের খাবার দাবারটা একটু কমই খেয়েছি। দিনের বেশিরভাগ মিলগুলো আমরা এই রেস্টুরেন্টেই খেলাম। রামা প্রচণ্ড ভুগছে পেটের সমস্যায়, কিন্তু ওনারা বেশ ঘরোয়া মতো বানিয়ে দিচ্ছিলেন বলে ভাবলাম এখান থেকেই তাহলে খাওয়া দাওয়াগুলো করা যাক। দু একবার কস্কো থেকে লবস্টার এনেছি, কিন্তু তার স্বাদ আর এই স্বাদের মধ্যে অনেক পার্থক্য, জানেন। যে কোনো জিনিস, এই টাটকা জিনিসের স্বাদ অনেক গুণ বেশি হয়। বাটারের ব্যবহারটা এত সুন্দর হয়েছে, মানে এমন বেশি নয় যে খুব চকচক চকচক করছে, আর এমন নয় যে আপনি স্বাদ পাচ্ছেন, একদম ব্যালেন্স যাকে বলে আর কি, অসম্ভব হয়েছে। হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া, ব্যাগ বাক্স গুছিয়ে রওনা দিলাম এবার আমরা মেদিনীপুরের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা অনেকটা রাস্তা, আর মিনিট 15 বাকি যাচ্ছি আমরা মেদিনীপুরে, কিন্তু এইবারের মতো এত তাড়াতাড়ি কখনো আমরা দীঘা থেকে ফিরতে পারিনি, জানেন। রাস্তাও খালি ছিল, মাত্র 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমরা মেদিনীপুর ঢুকে গেলাম। একদম রাস্তা খালি। ভাই বাবা বসে আছে এখানে, মিতুন, রামা, মা, আমি, আর এখানে হচ্ছে বোন। মেদিনীপুর কত দিন পর রাস্তাঘাটগুলো দেখছি, মনটা যেন তাতেই মনে হচ্ছে খুশি হয়ে যাচ্ছে। কেন আপনাদের একটু দেখা। এই যে এখন আমরা বাস স্ট্যান্ডের সামনেটা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা ভীষণ জমজমাট, প্রচুর বাজার দোকান সমস্ত কিছু। মেহার কাল থেকে দেখলাম একটু মনটা খারাপ। মেদিনীপুরে মা যাচ্ছে, ভাই যাচ্ছে, ও আসতে পারেনি। আস্তে আস্তে যত উঁচু ক্লাস হতে থাকবে, এই ইন্ডিয়া আসার টাইমও ওর একটু একটু করে কমতে থাকবে। তবু ওকে যখন বললাম যে একবারটি গরমকালে তোকে নিয়ে টুক করে চলে আসবা, সব জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে যাব, তখন আবার দেখলাম ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটলো। বাবা কেমন তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটছে দেখছেন। সবার থেকে একদম আগে বাড়ির কর্তা মশাই, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই বাড়ি আসছে। বাবার ওই জন্য এনার্জি এখন তুঙ্গে। কতদিন পর আবার বাড়িটাকে চোখের সামনে দেখলাম, আমার বাবার বাড়ি। মিথুনের ব্লগে মাঝে মাঝে দেখতাম, তবে আজকে নিজের চোখের সামনে থেকে দেখলাম। রান্নাঘরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। এই জন্যই বাড়িতে একটা মেয়ে থাকার খুব দরকার। এটা মিথুন রানী আমাদের বাড়িতে আসার পরে রান্নাঘরটা এমন সুন্দর করে সেজে উঠলো। বাবাকে অস্থির করে দিত নাকি, ও বাবা রান্নাঘরটা একটু সুন্দর করে সাজিয়ে দিন না। বৌমার আবদার ফেলতে পারেনি বাবা, তারপরে এইভাবে সাজানো, কি সুন্দর লাগছে দেখুন।
বাড়ির বউ হওয়া কিন্তু খুব কষ্টের, জানেন। সবাই যখন মোটামুটি জার্নিতে একটু কাহিল হয়ে গিয়ে সোফাতে জিরুচ্ছি, মনটা একটু চা চা করছে ঠিকই, কিন্তু শরীর মোটেই উঠতে রাজি নয়, তখন বাড়ির সব থেকে যেটি ছোট সেটি উঠে এসে চা বসাল। চক্ষু লজ্জায় পড়ে যত ওকে বলছি, এই তুইও তো জার্নিতে কাহিল রে, তুইও বসবি, আয়, আমাদের এখন চা দরকার নেই। আর তুই যখন আসিস নি, আমরা কি আর চা করে খাইনি কোথা থেকে ঘুরে এসে? মুচকি মুচকি হাসছে আর বলছে, না না তোমরা বসো না, আমি অতটাও আবার ক্লান্ত না, আমি চাটা করি, করে আবার সবাই মিলে একসঙ্গে গিয়ে বসবো। ঘুরে ফিরে এসে এই যে তৈরি করা গরম গরম চা, কত যে মনে মনে ওকে আশীর্বাদ করলাম তার ঠিক ঠিকানা নেই। বড়দির জন্য ক্রিম কেক, আর ছোটদি জিরে বিস্কুট খেতে ভালোবাসে, তার জন্য জিরে বিস্কুট সব কিছু গুছিয়ে দিয়েছে। মিথুনের মতো সংসারে আরো দুজনেরও প্রচুর এনার্জি। এটা কে কিনে আনলো ইবু? এটা কে কিনে আনলো? দাদু? বাবা বলার সময় নেই। এই আমরা ফিরেছি, ফিরতে না ফিরতেই বাবা গেছে দোকানে। নাতিরা এখন 3-4 দিন বাড়িতে থাকবে তাদের খেলনাপাতি আনার জন্য। আমাদের বাড়িতে এখন তো আর খেলনাপাতি নেই, ঘরে তো বাচ্চা নেই। যখন আবার মিথুন নানি ছানাপোনা হবে তখন আবার 2-4টে খেলনাপাতি পরে পাওয়া যাবে। কিন্তু এবার নাতিরা কি করে সময় কাটাবে, ওই জন্য বাবা এসে না এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছুটে যাওয়ার বাজারে এই যে খেলনাপাতি কেনার জন্য। বাবা চলে এসেছে, ব্যাস। এ তো দুর্দান্ত ট্রেন হয়েছে, বলছি এ তো দুর্দান্ত ট্রেন হয়েছে। এটা চলেই তো রিভু মনে হচ্ছে বিরাটই চলে যাবে। হ্যাঁ, ব্যাস, যা 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 যা। ও নাও, এবার 10 লাইন বানাতে বসে পড়ো। এনেছে এনেছে ওই তো বল। এই ও তো বড় হয়ে গেছে, বলই ভালো। আবার গিফট র‍্যাপ, ওটা খোলা হবে না? না, ভালো করে করে দিয়েছে 2 লিটার। যা কাগজটা আমার ঘরে রাখ, তোরা দেখ কি আছে, ওটা বল আছে। কোনটা এটা? হ্যাঁ, প্রেসার কুকার। আমার বাবার মাথায় যদি একটা কোনো দায়িত্ব পড়ে, সেটাকে কতক্ষণে করে ফেলবে সেই চিন্তায় ঘুম আসে না। তন্ময়ের ছেলের অন্নপ্রাশন 2 দিন পরে, তার জন্য গিফট ছোট্ট একটা প্রেসার কুকার। When to remove to win the pack. আর এই যে রামার জন্য বল, কে কিনে এনে দিল বলটা? হ্যাঁ দাদাই। ট্রেন চলছে একদিকে। কোনটা? বলটা খুব বিগ, পছন্দ হয়েছে? হ্যাঁ, মুখের থেকেও বড়, অনেকটা বড় বল কিনে এনে দিয়েছে দাদাই। হ্যাঁ, বিগার দেন এনিথিং। হ্যাঁ, যাও 2 ভাই ছাদে গিয়ে খেলবে, যাও যাও। ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে। মামাই উঠে এসে তোমাকে ট্র্যাকটা রেডি করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে যেতে পারবে, চিন্তা নেই, নিয়ে যেতে পারবে। মামার বাড়ি আসা মানেই উল্টো পাল্টা কাজ, যা সব নিয়ে চলে গেল। দেখি কি কি এনেছে মামাই, দেখি দেখি, এখানটা রাখো। এক প্যাকেট চকলেট কিনে নিয়ে চলে এলো। একবার এই ভাগনা মামাকে নিয়ে দোকান যাচ্ছে, একবার আরেক ভাগনা মামাকে নিয়ে যাচ্ছে। এগুলো কি, এগুলো কি নাম রে? দেখি কি নাম? কি চুপা চুজ বোঝো, কিন্ডার জয়, এগুলো তো খেতে কি ভালো লাগবে। ওরে বাবা, ক্যাডবেরি ফ্যাডবেরি, ও এগুলো চুইং গাম, এটা রিভোকে দিবি না। অত খেও না, অত খেও না ওইগুলো। দ্যাট ইজ চুইং গাম। কোনটা চুইন গাম? ওই যেটা রামা খাচ্ছে, এটা এটা যেন রিভুকে দেবে না মা, রিভু এখনো পারে না চুইন গাম খেতে। তুমি যেন খাবে না, ওকে ওকে মিমি। কেন? এই যে আবার কেন জিজ্ঞাসা করছে, এইখানটা স্টার্ট হয়ে যাবে, এইখানটা এইখানটা। এটা বড়দের জন্য। একটা ছোট দিন আমি বলছি। কোনটা ছোট দি দেখি না, একটা দে। যে যাকে ভালোবাসে সে তাকে পায়ও। রিভু যে কি পরিমাণে ডাইনোসর ভালোবাসে সে তো আপনারা জানেনই। কিন্ডার জয়টা খুলেছে আর তাতেও খেলনা পেয়েছে সেই ডাইনোসরই, একটা মা ডাইনোসর আর তার সাথে এই যে 2টি ছানা ডাইনোসর। দেখেই মনটা একদম খুশি হয়ে গেল। আর ওর আনন্দ দেখে কে। গেছিলাম সবাই মিলে ছাদে একটু হাওয়া খেতে। সামনেই তো আমাদের কাঁসাই নদী, কংসাবতী নদী। এই সন্ধ্যেবেলার দিকটা গরমকাল হলেও খুব সুন্দর হাওয়া দেয়, জানেন, ফ্যানের হাওয়ার থেকেও ভারী মিষ্টি। তো এবার নামছি সবাই মিলে ছাদ থেকে। আজ আর রাতে কিছু খাবো না। বাবা তারকনাথের ছবিটা মিথুন বিয়েতে পেয়েছিল, যখন মিথুন ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছিল, সাথে বাবা তারকনাথকেও নিয়ে এসেছিল। ওটিকেই খুব যত্ন করে ওখানে টাঙানো। সেই ঘরটা যখনই আমি মেদিনীপুরে আসি, এই ঘরটাতেই আমরা থাকি। যত বড় রাজপ্রাসাদেই আপনি থাকুন না কেন, বাবার বাড়ির সুখ শান্তি আলাদা। রামাটার ঘুম পেয়ে গেছে, এতটা জার্নিও হয়েছে, আর তারপর তো এসে একটুও শোয়নি। মিথুন ওকে খাওয়াচ্ছে, তারপর শুইয়ে দেবো। যাই হোক, চলুন গল্প করতে করতে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।